সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, যারা সেমিস্টার 4-এ এডুকেশন অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে সেটা হলো এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং সেমিস্টার 4-এ যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও হলো এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং সেমিস্টার 6-এ যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের MN 5 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ শিক্ষা সংগঠন এবং পরিকল্পনা। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গ্রন্থাগার বা লাইব্রেরির বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের মান 5-এও আসতে পারে, মান 10-এও আসতে পারে। আমি 10-এর মতো করে উত্তরটা তোমাদেরকে লিখে দিয়েছি। প্রথমেই তোমাদের গ্রন্থাগারের একটা জেনারেল তোমাদের ডেফিনেশান দেওয়া রয়েছে, গ্রন্থাগারের একটা সংজ্ঞা তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষা যদি আসে গ্রন্থাগারের সংজ্ঞাটাও তোমরা লিখতে পারো, এটা তোমাদের একদম প্রথমেই গ্রন্থাগারের সংজ্ঞা দেওয়া রয়েছে, তারপরেই তোমাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে। তোমাদের 5 নম্বরে এলে তোমরা পয়েন্টটা একটু কমিয়ে দেবে, 10 নম্বরে এলে পুরো সমস্ত পয়েন্ট তোমরা লিখতে পারো। গ্রন্থাগারের বৈশিষ্ট্য তোমাদের এই পেপার থেকে ইতিমধ্যে স্কুল প্ল্যান্টের উপাদান বা বৈশিষ্ট্য আলোচনা করো এবং সংগঠনের বৈশিষ্ট্য লেখো, সময় তালিকা রচনার বা গঠনের বা নির্মাণের নীতিগুলি লেখো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন লেখো, এবং প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো, বিদ্যালয়ে কী কী ধরনের স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা দরকার লেখো, কর্মশালা কী এর বৈশিষ্ট্য লেখো, এবং ওয়ার্কশপ কর্মশালা কী এর বৈশিষ্ট্য লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। তোমাদের এই পেপার থেকে অলরেডি অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে গ্রন্থাগারের বৈশিষ্ট্য আপলোড করে দিচ্ছি, গ্রন্থাগার কী এবং তার বৈশিষ্ট্য লেখো, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের শিক্ষাগত পরিকল্পনা কী এর ধাপ বা স্তর কিংবা পর্যায় আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং শিক্ষাগত পরিকল্পনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই উত্তরটা তোমাদের পরবর্তী ভিডিওতে আপলোড করে দেওয়া হবে, তোমরা অবশ্যই একটু ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। এবং বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, খুব ভালো প্রশ্ন, এগুলো দেওয়া হবে তোমাদের। সবাইকে নমস্কার।